আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে যে ক্যানভাসটা নিয়েছি, ক্যানভাসটার সাইজ হচ্ছে 24x36 ইঞ্চ। আর আমি একটি পেন্সিলের সাহায্যে দুইটা লাইন এখানে এঁকে নিয়েছি। এরপরে এটার মাঝখানে আমি আমার ক্যালিগ্রাফি নকশাটা এঁকে নিয়েছি। এরপরে এখানে আমি গোল্ডেন কালারের সাহায্যে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এরপরে এখানে উপরে নিচে পেন্সিলের যে স্কেচগুলো ছিল এটা আমি হোয়াইট কালারের সাহায্যে রিমুভ করে নিয়েছি। আর আমি যে জায়গা পর্যন্ত গোল্ডেন কালারগুলো অ্যাপ্লাই করেছি সেই জায়গায় আমি গ্লুয়ের সাহায্যে রশিটা অ্যাটাচ করে নিয়েছি। এরপরে উপরের নিচে যে খালি অংশগুলো ছিল ওইখানে আমি গোল্ডেন আর হোয়াইট কালারের সাহায্যে ড্যাব ড্যাব করে একটা শেড কালার ক্রিয়েট করেছি, তোমরা সেটা ভিডিওতেই দেখতে পেলে। এরপরে আমার এই নকশাটাতে আমি ফ্যাব্রিক কালারের ব্ল্যাক কালার ফ্যাব্রিক কালারটা অ্যাপ্লাই করেছি। প্রথমে আমি এটার লাইনগুলো এঁকে নিয়েছি, এরপরে আমি আস্তে আস্তে করে এটার মাঝখানটা ফিল আপ করতেছি, তোমরা তো দেখতেই পারছো। আর আমার কাজগুলো এভাবে করতেই ভালো লাগে। আমি প্রথমে লাইনগুলো আঁকি, দেন হচ্ছে মাঝখানে এগুলো ফিল আপটা করি। এরপরে হচ্ছে আমি উপরে নিচে দুইটা পেন্সিলের লাইনও এঁকে নিয়েছি, তোমরা সেটা ভিডিওতেই দেখতে পেয়েছো। এরপরে মোটা ব্রাশের সাহায্যে আমি এখানে কিছু হরফ এঁকে নিচ্ছি, যদিও হরফগুলো এখন খুবই আমি আমার মতো করে আঁকলাম। দেন হচ্ছে এরপরে চিকন ব্রাশের সাহায্যে আমি আমার এই কালো রশিটাকে কালো করে নিই। দেন হচ্ছে আবারও এখানে এই পেন্সিল যে দাগটা দিয়েছিলাম ওই দাগের মধ্যে গোল্ডেন কালার দিয়ে আবার লাইনটা এঁকে নিই। আর হরফগুলোকে চারপাশে একটু মোটা করে মাঝখানে ব্ল্যাক কালারের সাহায্যে শেড দিয়ে নিয়েছি। এইভাবেই আজকে আমার পেন্টিংটা কমপ্লিট করেছি। আমার পেন্টিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।